হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। ইউ আর ওয়াচিং কল্যাণী এক্সপ্রেস লেটেস্ট কাছড়াপাড়া আপডেট। আজকের আপডেট 22 জানুয়ারি 2025 বুধবার। আজকে আমি কাছড়াপাড়া কাপা থেকে, দেখতে পাচ্ছেন এদিকটা হলো কাপা, যেখানে 6 লেন 100% কমপ্লিট। এই কাছড়াপাড়া কাপা থেকে আমি জোনপুর পর্যন্ত পুরো ব্যাক টু ব্যাক পুরো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাছড়াপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটার, বড় জগুলি 10 কিলোমিটার। এখান থেকে দেখতে পারবেন এই যে ওপরে হলো কাছড়াপাড়া ফ্লাইওভার চলে যাচ্ছে, কাছড়াপাড়া কাপা ফ্লাইওভার চলে যাচ্ছে। আমি নিচ থেকে সার্ভিস রোড ধরে পুরোটা দেখাবো, তারপরে আবার কাছড়াপাড়া কাপা ফ্লাইওভারে ওপরে উঠবো। এখন দেখতে পাচ্ছেন যেটি হালিশহর দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছে, যেদিকে যে সার্ভিস রোডটা সেদিকে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, বোথ সাইড সার্ভিস রোড, যেটা কল্যাণীর দিক থেকে হালিশহরের দিকে আসছে ওই সাইডে, আর এটা হালিশহর থেকে কল্যাণীর দিকে যাচ্ছে। বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছড়াপাড়া কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া তে, যে এখানে বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সোজা কল্যাণীর দিকে যাচ্ছি এদিকে, তারপর আবার কাপা ফ্লাইওভারের দিকে দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কাছড়াপাড়া কাপা ফ্লাইওভারের ওপরে লাইটের কাজও কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা থেকে যে সার্ভিস রোডের দিকে রয়েছে। এদিকে হলো কাছড়াপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো কাছড়াপাড়া কাপা মোড় বাস স্ট্যান্ড 100% কমপ্লিট। এদিকটা দেখতে পাচ্ছেন নিচে হলো ফ্লাইওভারের নিচে সৌন্দর্যনের জন্য কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, NH2 আর NH34, GT রোড, দিল্লি রোড, NH2 আর NH19 এলিভেটেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জগলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন কাছড়াপাড়া স্টেশন বাস স্ট্যান্ড, এটা হলো এইদিকে হলো কাছড়াপাড়া রেলওয়ে স্টেশন চলে যাচ্ছি। এদিকটা হলো কাছড়াপাড়া রেল স্টেশন দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো সোজা হলো কাছড়াপাড়া রেল স্টেশন। এই যে এদিক থেকে হলো কাছড়াপাড়া রেল স্টেশন, এটা হলো কাপা মোড়, এটা হলো কাছড়াপাড়া রেল স্টেশন। এইদিকে পুরো চলে যাচ্ছে। আমি এখন কল্যাণীর দিকটা যাচ্ছি। দেখতে পাচ্ছেন কাছড়াপাড়া লেটেস্ট আপডেট কল্যাণী এক্সপ্রেসে কাছড়াপাড়া 6 লেন ও ওপরে যে সার্ভিস রোড, এদিকে সার্ভিস রোড বোথ সাইড 100% কমপ্লিট হয়ে গেছে। তবে জোনপুর থেকে যেমন 4 লেনই আছে, ওখানে কোনো সার্ভিস রোডের কোনো এখনও ব্যবস্থা হয়নি। আমি এখন রয়েছি কাছড়াপাড়া কাপা মোড়, যেখানে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে সার্ভিস রোডও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের আমি এখন রয়েছি কাছড়াপাড়াতে, যেখানে বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকটা দেখতে পাচ্ছেন সার্ভিস রোড আমি দেখানোর চেষ্টা করছি, ওইদিকেও সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো কাপা ফ্লাইওভার, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যে ওপরে যেটি দেখতে পাচ্ছেন যেটা কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, যে লেনটা ওপরের দিকটা রয়েছি আমি, দেখতে পাচ্ছেন ওপরের দিকটা হলো যেটা হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটা, সেইটা হলো ওপরের দিকটায়, যে ওপরের দিকটা। আর নিচে আমি সার্ভিস রোডের দিকে রয়েছি। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো সার্ভিস রোড, যেটি বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে যে রোড লেনটা দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটা মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে। আর এটা হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে যে লেনটা, এটি হলো দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এইদিকে হলো কাপা ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে ওপরে এটা হলো হালিশহর দিক থেকে মোহনপুরের দিকে যে লেনটা, সেই লেনটে ওপরে রয়েছে। আর ওইদিকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার মোহনপুরের দিকে চলে যাচ্ছে, বা MC দিকে চলে যাচ্ছে, বা 2 নম্বর। আর এটা হলো যেটা মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে যাচ্ছে, আর এটা হলো কাপা ফ্লাইওভার। আবার আমি দেখানোর চেষ্টা করছি যেটি এই যে কাপা লিঙ্ক ফ্লাইওভার উপরের দিকে, যেটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, এটি দেখতে পাচ্ছেন ওইদিকে এটা হালিশহরের দিক থেকে মনপুরের দিকে যাচ্ছে, আর এটা হলো মনপুর দিক থেকে যেটি হালিশহরের দিকে আসছে ওপরের দিকটা। আর এদিকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, দেখতে পাচ্ছেন এটা হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আমি অন্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। আবার দেখতে পাচ্ছেন এইখানে ওই যে হালিশহর দিক থেকে যেটা মোহনপুরের দিকে যাচ্ছে, সেটি হলো ওপরের দিকটা, ওপরের লেনটা, যেটা হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর ওই দিকেরটা হলো কল্যাণীর দিক থেকে যেটি 4 লেন আসা যায়, যেটি ওইটি হলো নিচের দিকটা কল্যাণীর দিক থেকে মোহনপুরে, যেটি 4 লেন আসা যায়। আর এটা হলো, আর এইদিকে ওপরের লেনটা হলো, এই যে এইদিকে ওপরের লেনটা হলো যেটি মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে যাচ্ছে যে লেনটা। এবার আমি রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি
4 লেন 100% কমপ্লিট। আমি এখন কাপা ফ্লাইওভার ওপর থেকে পুরো জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি হালিশহরের দিক থেকে আমি কল্যাণীর দিকে যে লেনটা, হালিশহরের দিক থেকে কল্যাণীর দিকে যে লেনটা, সেই দিকটা রয়েছে কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাছাপাড়ার আপডেট দেখাচ্ছি। আজকের আপডেট 22শে জানুয়ারি 2025 বুধবার। দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আমি হালিশহরের দিক থেকে কল্যাণীর দিকে যে লেনটি, সেই দিকটা যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওপরে লাইটের কাজও কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকটা হলো, দেখতে পাচ্ছেন এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর ওইদিকে কাপা লিং ফ্লাইওভার, ওই দিক থেকে আসা যায়। এবার আমি নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো নিচে নেমে যাচ্ছি, যেটি জোনপুরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কাপা লিং ফ্লাইওভার, যেটি ওপর দিকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। সোজা আমি জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে দেখাচ্ছি আমি কল্যাণী এক্সপ্রেসের লেটেস্ট কাছাপাড়া আপডেট, যেখানে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। আর কাপা ফ্লাইওভারও 100% কমপ্লিট হয়ে গেছে, তবে কাপা লিঙ্ক ফ্লাইওভারের কাজ এখনও চলছে। দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। দেখতে পাচ্ছেন কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। বোথ সাইড 100% কমপ্লিট হয়ে গেছে। কাপা ফ্লাইওভার, যেটি 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBHDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। এই দিকটাও দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে দেখতে পারবেন, এই যে এখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। যে লেনটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, এই লেনটি। এবার আমি নিচে নেমে যাচ্ছি। আর ওইদিকে লেনটা, যেটি মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে আসছে, যে লেনটি কাপা লিঙ্ক ফ্লাইওভারে। এবার আমি নিচে নেমে যাচ্ছি, যেটি হলো সোজা হলো জোনপুরের দিকে যাচ্ছি। ওইদিকে কিছু সার্ভিস রোডের, বোথ সাইড সার্ভিস রোডের কিছু কাজ চলছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে যে ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে, ওই লেনটি। আর আমি ওপরে চলে যাচ্ছে। আর ওই দিকটা হলো যেটি মোহনপুর থেকে হালিশহরের দিকে আসছে। আর এটি হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আমি এখন নিচে নেমে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের কাপা, এই যে হলো কাপা লিঙ্ক ফ্লাই। আর নিচে হলো সার্ভিস রোড। দেখতে পাচ্ছেন আমি যে আগে দেখালাম, যেটি হালিশহরের দিক থেকে কল্যাণীর দিকে যেদিকে সার্ভিস রোডটি, সেটা আমি নিচে দেখিয়ে দিচ্ছি। আর উপরে আমি রয়েছি এখন কাপা ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এটি হলো সার্ভিস রোড। দেখতে পাচ্ছেন এখানে হলো সার্ভিস রোড, যা 100% কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে। আর ওই লেনটা হলো যেটা মোহনপুর দিক থেকে হালিশহরের দিকে আসে। আর এটি হলো সার্ভিস রোড, যা বোথ সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট হয়ে গেছে। আজকের আপডেট 22শে জানুয়ারি 2025 বুধবারের আপডেট। দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আমি এখন সার্ভিস রোড ধরে, মানে কল্যাণী এক্সপ্রেস ধরে যাচ্ছি। আর ওপর হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুরের দিকে চলে যাচ্ছে। মোহনপুর বা বড়জাগুলি বা 12 নম্বর জাতীয় সড়কে চলে যাচ্ছে উপরের দিকটা। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, যেটি এখানে হলো 4 লেন 100% কমপ্লিট। এটি হলো হালিশহরের দিক থেকে, যেটি মোহনপুরের দিকে যাচ্ছে, ওই লেনটি। আর ওইটা হলো মোহনপুর দিক থেকে, যেটি হালিশহরের দিকে আসছে। এবার এদিকে যে লেনটা দেখতে পারবেন, যেটা হলো কল্যাণীর দিক থেকে যাচ্ছে, মোহনপুর থেকে কল্যাণীর দিকে আসা যায়, মানে 4 লেন যে লেনটি, এই দিকটা জোনপুরের দিকে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন, এটা হালিশহরের দিক থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর এটি হলো কল্যাণীর দিক থেকে, মানে বোথ সাইড কল্যাণীর দিক থেকে 4 লেন। এই দিকের কাজ এখন অনেক বাকি রয়েছে, ওই দিকটা তাও যেতে অনেকটা হয়ে গেছে। আর এই কল্যাণীর দিকে যে লেনটা, সেটা এখনও অনেক কাজ বাকি রয়েছে। কাপা লেন ফ্লাইওভারের কথা বলছি। আর নিচে হলো এই যে এটা হলো কল্যাণী এক্সপ্রেস, যা বোথ সাইড 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। তবে এদিকে সার্ভিস রোডের কাজ কিছু কিছু চলছে। এদিকে সার্ভিস রোড এক্সট্রা যে সার্ভিস রোড, লোকাল রোড যাকে বলে, এদিকে জনবসতির জন্য এক্সট্রা যে লোকাল রোড বা সার্ভিস রোড, সেটি এদিকে জোর কদমে কাজ চলছে, ড্রেনের কাজও চলছে। দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের আমি এখন রয়েছি জোনপুরের দিকে। দেখতে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল।
কল্যাণী এক্সপ্রেসের আজকে ছিল কাঁচরাপাড়া আপডেট। এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিক থেকে বড়জাগুলি ব্রাহ্মণপুরের দিকে আসা যাওয়া 4 লেন, যেটি এখনও কাজ চলছে। আর আমি এখন রয়েছি কাঁচরাপাড়া জোনপুরে, যেখানে এদিক থেকে আবার কাঁচরাপাড়ার জোনপুরের দিকে কল্যাণী এক্সপ্রেস শুধুমাত্র 4 লেনই আছে। এদিকটা দেখতে পারবেন শুধুমাত্র 4 লেনই আছে। তারপর সোজা হলো কল্যাণী রেলওয়ে ব্রিজ, তারপরে কল্যাণী। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এখন রয়েছে আমি কাঁচরাপাড়া জোনপুরের দিকে, যেখানে এখানে শুধুমাত্র 4 লেনই আছে, কোনো আলাদা সার্ভিস রোডের এখনও ব্যবস্থা হয়নি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।